जय हिंद दोस्तों, वेलकम टू कल्याणी फिजिकल एकेडमी। कल्याणी फिजिकल एकेडमी तुम्हारे सुस्वागत জানাচ্ছে। আজকে যে বিষয়টা নিয়ে চর্চা করতে চাইছি এটা অন রিকোয়েস্ট অনেকেই কমেন্টস করেছে যে স্যার একবার দাঁতের সম্বন্ধে যদি মেডিকেলের বিষয়টা একটু বিস্তৃত আপনি বলেন। তো প্রথমেই বলবো দাঁতের এসএসসি জিডি অর্থাৎ ডিফেন্স লাইনে যে যাদের যাদের এই দাঁত নিয়ে সমস্যা আছে বা দাঁতের ব্যাপার নিয়ে অনেকেই কিছু জানতে চাইছো, নতুন নতুন ব্যাচ টিনেজ যারা আছো, যারা 18 বছরের মধ্যে বা 16-17-এর মধ্যে বয়স, যারা আগামী দিনে এইসব ভিডিওগুলো দেখছো এবং বিভিন্ন চ্যানেলে ভিডিও চ্যানেলগুলোতে যারা তোমরা এই মেডিকেল সম্বন্ধে নিজেরাই ভিডিও ক্লিপগুলো দেখে 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 এত এক্সপার্ট হয়ে যাচ্ছ, কোনটা নকনি, কোনটা দাঁতের সমস্যা, কোনটা চোখের সমস্যা, তা অনেক বন্ধুদের কাছেই বলবো যে এই সব সমস্যার কথা ইউটিউবে যারা ভিডিও আপলোড করছে তারা কি ডক্টর? প্রথম প্রশ্ন আমার এটা। কারা কারা এইসব ভিডিও আপলোড করছে যাদের দেখে তোমরা ডিমোটিভেটেড হয়ে যাচ্ছ, যাদের দেখে তোমরা আর উৎসাহিত হচ্ছ না যে ফোর্সে যাবো বা পুলিশে যাচ্ছ, নিজেরাই ভেবে বসে থাকছো আমার দাঁত ব্যাকা, আমার হাত ব্যাকা, দাঁত ফাঁকা, দাঁতে কালো দাগ, দাঁতে ফুটো আছে, বিভিন্ন রকম সমস্যা। যারা যারা ইউটিউবে যারা ভিডিও আপলোড করছে তারা কি কেউ ডাক্তার? আমিও বন্ধু একজন কিন্তু ডক্টর নই, ঠিক আছে, আমিও কিন্তু একজন ডক্টর নই, তবে অন রিকোয়েস্ট অনেকে জানতে চেয়েছে সেই বিষয়টা নিয়ে তোমাদের কাছে তুলে ধরতে চাইছি। আমিও যেহেতু একজন অল ইন্ডিয়া পুলিশ একাডেমির ট্রেনার, দীর্ঘদিন পুলিশ একাডেমিতে শুধু ফিজিক্যাল ট্রেনিং করিয়ে এসেছি ছেলেদের কাছে, হাজার হাজার ছেলেকে আমরা মেডিকেল হতে চোখের সামনে দেখেছি, ডক্টরদের সঙ্গে উঠেছি, বসেছি এবং নিজেরও যারা ডিফেন্স লাইনে চাকরি করে এসছে বা পুলিশ একাডেমির মতো জায়গা ছিল তাদের বছরে বিভিন্ন ফোর্সে বিভিন্ন রকম সুযোগ সুবিধা আছে মেডিকেলে, যেমন কারোর বছরে দুবার মেডিকেল হয়, কারোর বছরে হয়। তোমরা যারা ভাবছো চাকরি করে একবারই মেডিকেলেই মনে এই মেডিকেল পাস হয়ে গেলাম মানে এইটাই ফাইনাল মেডিকেল, চাকরি পেয়ে গেলাম আর জীবনে মেডিকেল হবে না, এটা একদম ভুল ধারণা। এক একটা ফোর্সে এক এক রকম মেডিকেলের সিস্টেম আছে। কোনো যার অ্যানুয়াল মেডিকেল প্রতি বছরই হবে, কোনো ফোর্সে দুবার করে মেডিকেল হয়, কোনো ফোর্সে বছরে একবার করে না। মেডিকেল তোমাকে বছরে একবার করতেই হবে যারা চাকরি করছো, আর শুরুতে যারা চাকরির জন্য ঢুকছো তাদের একবার মেডিকেল হয়েই ফিট হয়ে যাও। তবে বিভিন্ন সময় বিভিন্নভাবে যেগুলো আমরা দেখেছি বুঝেছি মেডিকেল, আমরা ডক্টর নই, তা সেগুলো সেই হিসাবে বলবো। তোমরা ইউটিউবে যারা ভিডিও আপলোড করছে তাদের দেখে ডিমোটিভেটেড হয়ে যাবে না, সেটা হচ্ছে ভিডিওটা একটু লম্বা হতে হবে কিন্তু শোনাটা ধৈর্য ধরে শুনবে, আশা করি তোমাদের কাজে আসবে। কারণ এই মাত্র তোমরা জানতে পারলে যে পশ্চিমবাংলা 3941টা সারা ভারতবর্ষে ভ্যাকান্সি বেরিয়েছে এসএসসি জিডি, কিন্তু তোমাদের জানতে হবে 39,000-এর মধ্যে পশ্চিমবাংলায় কত, পশ্চিমবাংলায় 5,000 সামথিং তোমাদেরকে এসএসসি জিডিতে 2025-এ নিয়োগ হতে চলেছে। সুতরাং পশ্চিমবাংলায় যখন মাত্র 5,000 নেবে, ফর্ম ফিল আপ সাপোজ ধরে রাখো 5 লাখ হচ্ছে, তবে তো কাটা একটা কাটার তো একটা জায়গা চাই। তুমি ভালো রেজাল্ট করতে, তুমি রিটেনে ভালো পরীক্ষা দিলে সেটা তোমার অন পেপার দেখতে পাচ্ছ যে ভালো পরীক্ষা হয়েছে, সুতরাং ওইখানে কোনো কাটশিট বা ওখানে কোনো তোমাদেরকে মার্কসের কম বেশি করার জায়গা খুবই কম থাকে, টু দ্য কারেক্ট পয়েন্টসে তোমাদের নাম্বার দেওয়া হয়। নেক্সট কী আছে তোমাদের ফিজিক্যাল, অন গ্রাউন্ডে ফিজিক্যাল যারা করছো না তাদেরকে বলবো ফিজিক্যালেও তোমরা দেখবে যে ফিজিক্যালেও কিন্তু ওখানে মার্কস থাকে, যারা এক্সিলেন্টে আসবে তাদের আলাদা মার্ক, যারা ভেরি গুডে আসবে তাদের আলাদা মার্ক, যারা গুডে আসবে যারা আলাদা মার্কস, যারা স্যাটিসফ্যাক্টরিতে আসবে তাদের আলাদা মার্কস। সুতরাং মার্কস সব জায়গায় কিন্তু মার্কস কোয়ালিয়ার, তেমনি মেডিকেলেও কিন্তু মার্কস আছে। সুতরাং সবসময় মাথায় রাখবে যে 39,000 5,000 ভ্যাকান্সি যখন আছে, পশ্চিমবাংলা 5 লাখ পরীক্ষা দিচ্ছে, তোমাকে কাটার কিন্তু একটা জায়গা তোমাকে করে দিতে হবে। সে ডাক্তার করুক, ফিজিক্যালে করুক, রিটেনে করুক, কেটে 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 তোমাকে একটা জায়গায় তাদের কিন্তু 5,000 সিলেকশন বের করে নিয়ে আসতে হবে। মেডিকেলটাই শেষ অস্ত্র, শেষ জায়গা যেখানে গিয়ে অনেক ছেলেকে কাটা সম্ভব হয়। ডাক্তাররা যে কোনো রিজনে তোমাকে কেটে দিতে পারে। সেটা হচ্ছে দেখা গেল অনেকে দাঁতের সেট আপ খুব সুন্দর আছে, দাঁতে একটু কালো আছে, ইচ্ছা ডাক্তার কেটে দিল, আর নট ফিট, আনফিট বলে তাকে সরিয়ে দিল। তো যাদের কাছে দাঁতের নিয়ে যেহেতু আলোচনা করছি সেরকম ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। যাদের ভাগ্য ভালো তারা কিন্তু মেডিকেলে অলরেডি বেরিয়ে যাবে, যাদের দুর্ভাগ্য তারা মেডিকেল থেকে আউট হয়ে যাও। তবে বিশাল বড় যাদের ফল্ট আছে সেই সব ফল্টগুলো যাতে না থাকে সেদিকে নিশ্চয়ই তোমরা খেয়াল করবে। যাদের দাঁতে কালো, বিড়ি খাও বা গুটকা খাও, তামাকু খাও, তো
তোমরা চেষ্টা করো ওগুলো না খাওয়ার জন্য। দাঁতে খয়েরি কালারের স্পট পড়ে যাচ্ছে, কালো স্পট পড়ে যাচ্ছে, এগুলো ব্রাশের সঙ্গে কোনো একটা কেমিক্যাল আছে, ডাক্তারের সঙ্গে আলোচনা করবে, কেমিক্যাল দিয়ে মাজলে দাঁতের কালো স্পট চলে যাবে, খয়েরি দাগও চলে যাবে। যাদের দাঁতের ফুটো আছে, ফুটো ফাটা আছে, তোমরা দাঁতটাকে কি করো, ফট করে তুলে দাও, তুলবে না, তোমরা কি করো ওটাকে সিল করো, ডাক্তারের কাছে গেল সিল পেস্টিং করে দাও, দেখবে সুন্দর থাকবে, কোনো অসুবিধা নেই। সুতরাং ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। আর বলে দাঁত এগুলো ফেঁকড়ো খেবড়ো আছে, আরে দাঁত তো আছে না, 32খানা দাঁত তো আছে না, এবড়ো খেবড়ো থাকলে কি হয়েছে, সব ঠিক আছে। নিজে নিজে ওস্তাদি করে ডিমোটিভেটেড হয়ে যাবে না। দাঁত আছে ঠিক আছে, মেনটেন করো, সকাল বিকাল দুবার করে দাঁতকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। খাওয়ার পরে আঙুলে ভেতরে আঙুল ঢুকিয়ে দাঁতগুলো থেকে ময়লা বের করে দাও, যাতে ওখানে কোনো ময়লা জম না পারে। ময়লা জমে যায় স্পাইরিয়া হয়ে যায়, দাঁতের মধ্যে মাড়িগুলো নরম হয়ে যায়, রক্তপাত হয়। সুতরাং তোমরা এর মধ্যে একটা গ্লুকোজ একটা ওষুধ আছে, যেটা ওষুধটা গরম জলে ইয়ে করলে মাড়ি শক্ত হয়ে যাবে, স্পাইরিয়াগুলো সরে যাবে। যারা মনে করছো দাঁতে খয়েরি পাথর জমে গেছে, স্কেলিং করে নাও, কোনো অসুবিধা নেই, একদম ডিমোটিভেটেড হবে না। আমি বন্ধু অল ইন্ডিয়া পুলিশ একাডেমি ফিজিক্যাল টিচার হিসাবে তোমাদেরকে ওয়ার্ন করছি। যারা ভিডিও বানিয়ে যারা, আমি কাউকেই অসম্মানিত করছি না, তবে যারা ভিডিও বানিয়ে আপলোড করে দিচ্ছে, তোমাদেরকে শুরুতেই তারা ডিমোটিভেটেড করে দিচ্ছে, মানে তোমাদের এক কদম চলার আগে 2 কদম পিছিয়ে দিচ্ছে। সুতরাং মেডিকেলটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার, যদি বিশাল কিছু মেজর ফল্ট না থাকে, মাইনর ফল্টে অনেকে বেরিয়ে যায়। সুতরাং ঘাবড়ানোর কিছু বন্ধু ব্যাপার নেই, তোমরা নিজের মতন চেষ্টা করো। আমি তোমাকে অ্যাসুরেন্স দিচ্ছি, কোনো ভিডিও ক্লিপ দেখে নিজের ডিমোটিভেট হবে না। যাদের দাঁতের কোনো সমস্যা আছে, হাবিজাবি কালো দাগ সব ঠিক করা যায়, কোনো অসুবিধা নেই, কোনো কিচ্ছু প্রবলেম হয় না, তাই ফুটো ফাটা সিল করে দেওয়া যায়। তবে ঝটপট কোনো দাঁতকে রিমুভ করার চেষ্টা করো না। কেউ যদি দাঁত তুলেও ফেলো তার জন্য কিছু না, সম্পূর্ণ একটা কথা, মেডিকেল বিষয়ক ব্যাপার, যে কোনো ব্যাপার কিন্তু ডাক্তারই কিন্তু সর্বশেষ সিদ্ধান্ত নেয়। তার কাছে তোমাকে যদি মনে করলো যে চোখের দেখা ছেলেটা ফিটফাট আছে, ছোট্ট একটা ব্যাপার, সে তোমাকে নিয়ে নিতে পারে। কিন্তু একটাও মাথায় রাখবে, 5000 ভ্যাকান্সির মধ্যে যদি তোমাকে কেটে পিওর, ওরা চাইবে পিওর ছেলে খুঁজে পাবে, ওটা তোমার ক্ষতি করবে না, কিন্তু সমস্যা করবে না। কিন্তু ডাক্তারদের তো একটা সময় দিতে হবে, গভর্নমেন্টকে তো একটা সময় দিতে হবে। ভাই কিছু ছেলেকে তোমাকে এ গ্রেডে নিয়ে এসে অন্তত 5000 ছেলেকে তাদের তৈরি করে নিয়ে আসতে হবে। ভালো ছেলেরা অনেক সময় কেটে বেরিয়ে যাচ্ছে। ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই বন্ধু, ডিমোটিভেটেড হবে না। মেডিকেল নিয়ে, দাঁত নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই, সব তোমরা ফিট হয়ে যাবে। যদি কোনো কিছু প্রবলেম থাকে, নিজেকে দুর্বল ভাবছো, ডাক্তারের সঙ্গে দেখা করে নাও, একবার দাঁতের ডাক্তারের কাছে যাও, বিভিন্ন রকম কেমিক্যাল আছে, দাঁতকে ব্রাশ করো, উঠে যাবে কেমিক্যাল, খয়েরি দাগ, কালো দাগ, যে কোনো দাগ উঠে যাবে। স্কেলিং করতে হয়, স্কেলিং করে যাও, আবার মাঠে এসো। তোমরা যারা মনে করছো যে আমরা কি করে বুঝবো, আমরা নিখরচায় শুধু বিনা পয়সায় আমাদের সঙ্গে দেখা করতে পারো, আমাদের কোনো পয়সাও নেবো না, আমরা তোমাদের ভর্তি হতে বলবোও না। তোমাদের যদি মনে হয় ভর্তি হতে পারো, তোমরা যদি মনে করো আমাদের সঙ্গে কথা বলে আমাদেরকে সমস্যাটা দেখাতে পারো, তবে যে কোনো সমস্যার কিন্তু হাল আছে। আর নিজেরা ডাক্তারি করেও না, আর কোনো ইউটিউব চ্যানেলকে দেখেই তোমরা অনেক ইউটিউব চ্যানেলে অনেক বিশেষজ্ঞ ডাক্তার দেখতে পাচ্ছি, যারা না কোনোদিন ডাক্তারি করেছে, না কোনো কেউ হয়তো কোনো ফিজিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড, হয়তো কোনো দৌড়াদৌড়ির ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসছে, কেউ হয়তো চাকরি করছে, অনলাইনে চাকরি করে তোমাদের ডিসিশন দিয়ে দিচ্ছে। সুতরাং এই সবগুলো মাথা থেকে বাদ দাও, লড়াই করো, জিনিসটার উপরে ফেস করো, এগিয়ে এসো, পাক্কা তোমরা কিন্তু এর রেজাল্ট পাবে। জয় হিন্দ, বন্দে মাতরম।